প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিক আলোচনা করব জমির কনভার্সন নিয়ে। জমির কাজ খুবই জটিলতম বিষয়, এটা সবাই জানে। তো আমি আশা করব সব কিছু বিস্তারভাবে বলার জন্য। কনভার্সন তখন করা হয় যখন কোনো ব্যক্তির নামে কোনো জমি রেকর্ড আছে, পর্চা আছে, সেই জমিটি তার রেকর্ডে বা পর্চায় ধরে নিন ভিটেমাটি, কাসলা, পুকুর, মানে এমন একটা শ্রেণীতে বা এমন একটা জমির আছে যেটা সে বদল করতে চায়। মানে ধরুন আপনার একটা জমি আছে ভিটে নামে বা কাসলা নামে। তো সব ক্ষেত্রেই একই প্রযোজ্য। আপনাকে একটা জাস্ট আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনি আপনার কাসলা জমিটিকে, কাসলা মানে এখানে বিভিন্ন ধরনের চাষ করা যায়, বিভিন্ন কিছু চাষ করা যায়, হয়তো কাসলা এটা একটা কালচার, মানে চাষাবাদের জমি। কাসলা নাম শুনে বোঝা যাচ্ছে। তো কাসলা জমিটাকে যদি আপনি ধরে নিন সেখানে আপনি বাড়ি করবেন, তো বাড়ি করতে গেলে, একটা পাকা বাড়ি করতে গেলে সেখানে তো আপনি আর এমনিতেই সেই আইন অনুসারে কিন্তু আপনি করতে পারবেন না, কেননা সেটা একটা চাষাবাদের জমি। তো সেক্ষেত্রে আপনার রেকর্ডে আছে কাসলা, তো সেই ক্ষেত্রে আপনি সেখানে বাড়ি করবেন, সেই জায়গাটাই, সেই যতটুকু আপনার যতটুকু আপনার এরিয়া আছে সেই রেকর্ডে, সেই এরিয়ায় আপনি একটা বাড়ি করবেন। তো সেই জমিটিকে, সেই জমিতে আপনাকে বাড়ি করতে হলে আপনাকে সেই জমিটিকে প্রথমে বাস্তু করতে হবে। আর নিয়ম অনুসারে, আইন অনুসারে আপনাকে বাস্তু জমিতে কিন্তু সরকার বাড়ি করার অনুমতি দেয়, আইন, ঠিক আছে? তো আপনি কোনো চাষাবাদের জমিতে কিন্তু বাড়ি করতে পারবেন না। তো সেক্ষেত্রে সেই কাসলা জমিটিকে আপনাকে প্রথমে কী করতে হবে? বাস্তুয়ে পরিণত করতে হবে, বাস্তু শ্রেণীতে। তো সেটাকে বলা হয় কনভার্সন। যখন আপনি কাসলা জমিকে বাস্তুতে পরিণত করবে তখন তাকে বলা হয় কনভার্সন। সেই কনভার্সন করার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনাকে অনলাইনে বাংলাভূমি থেকে। এবার কারা অ্যাপ্লাই করবে? যাদের কাছে অলরেডি রেকর্ড বা পর্চা আছে এবং সেটা অন্য কোনো জমি শ্রেণীতে আছে, যেমন কাসলাতে আছে। সেই কাসলা থেকে যদি আপনি পাকা বাড়ি করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি, আপনাকে বাস্তুতে পরিণত করতে হবে। তারপরে কিন্তু, তো বাস্তুতে পরিণত করতে গেলে আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কনভার্সনের জন্য। সেই কনভার্সন হওয়ার পরে যখন আপনার রেকর্ডটা যখন কনভার্সন হয়ে বাস্তু হয়ে যাবে, তখন কিন্তু আপনি বাড়ি করার জন্য যোগ্য হয়ে গেলেন, ঠিক আছে? যাই হোক, এতটুকুই বলে দিলাম। এবার আমি টপিকে চলে যাচ্ছি। এবার আমি চলে যাব গুগল ক্রোমে। যার পরে এখানে দেখুন অলরেডি আমি চলে আসছি banglarbhumi.gov.in। এখানে আসার পরে এটা আমি রিফ্রেশ করে দিচ্ছি, রিফ্রেশ করে দিই একবার, ঠিক আছে? এখানে আসার পরে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে, মানে নাম রেজিস্টার করতে হবে। সেটা তো আমি একবার দেখিয়েছি। করার পরে আপনাকে লগ ইন করতে হবে, মানে সাইন ইন করতে হবে। করার পরে আপনাকে আবেদন করতে হবে। তো যার নামে আপনি আবেদন করবেন তার নামেই আপনি খুলবেন। খোলার পরে আপনি আবেদনটা করুন। যদি আপনি না জানেন যে কীভাবে আপনাকে সাইন আপ করতে হবে, তো আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওতে আপনি দেখতে পাবেন বন্ধুরা, ঠিক আছে? অথবা নিচে কমেন্ট করবেন। এবার দেখুন এখানে সাইন ইন অপশন দেওয়া আছে, সাইন ইন আমি ক্লিক করে দেবো। সাইন ইনে ক্লিক করার পরে এখানে আমি সাইন ইনে, এখানে ইউজার, এখানে কিন্তু এখানে ক্লিক করবেন না, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এরপরে ইউজার নামে আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। দেওয়ার পরে পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে ক্যাপচারটা দেখে দিয়ে দিবেন, কিন্তু কোনো স্পেস দেবেন না। বড় হাতের K486, বড় হাতের V, যেমন দেখাচ্ছে তেমন, কোনো স্পেস দেবেন না। যদি এটা বুঝতে না পারেন তো এখানে ক্লিক করলেই নতুন চলে আসবে, ঠিক আছে? এরপর এখানে দেখুন আমি সব কিছু দিয়ে দিয়েছি। এরপর এখানে দেখুন লগ ইন। তো পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু আপনি এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু আপনি পাসওয়ার্ডটা রিকভার করতে পারেন। তো আমি লগ ইনে ক্লিক করে দেবো। সরি বন্ধুরা, খুব সর্দি পড়ছে তো সমস্যা হয়ে যাচ্ছে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক দেবেন বন্ধুরা, লাইক করতে ভুলবেন না বন্ধুরা প্লিজ। যাই হোক, এবার লাইক করলে বন্ধুরা কী হতো, আমি তো বলি না ভিডিওতে লাইক করার জন্য, অনেকে ভিডিওর মাঝখানে বারবার করে বলে লাইক করার জন্য, বাট আমি বলি না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভালো লাগে। এখানে দেখুন আমি নাম লগ ইন করেছি এবং এখানে বলছি লগ আউট অপশন। তো আপনি দেখতে পাচ্ছেন আমি লগ ইন হয়ে আছি।
এবার এখানে দেখুন সিটিজেন সার্ভিস, তো আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন, তো আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন কনভার্সন অ্যাপ্লিকেশন, তো আমি এখানে ক্লিক করে দেবো। একটু ওয়েট করবেন বন্ধুরা, কেননা এই সাইটটা অলরেডি হ্যাং করে, খুব স্লো, মানে একটা বাজে একটা অপশন দিয়ে রাখছে এখানে, বেশি টাকা খরচা করেনি। এটা এটা তো আপনাকে বলে দিচ্ছি, আমি ওই সাইট নিয়ে একটা কাজ করি, তো আমি জানি। এই যে এখানে দেখুন একটা অপশন দেওয়া আছে এখানে, কানেকশন সিকিউর, বাট কিন্তু এখানে সাইটটাকে ফাস্ট মানে খরচা কম করানো আছে, মানে সাইটটাকে প্রতি যত্ন নেওয়া হয় না, যার জন্য এটা স্লো করছে। ঠিক আছে, তো সরি বন্ধুরা, তো এখানে দেখুন কনভার্সন অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে গেছে। এরপর এখানে দেখুন ডিস্ট্রিক্টে ক্লিক করে দিন আপনি। ক্লিক করার পর এখানে দেখুন দক্ষিণ দিনাজপুর, তো আমি এটা ক্লিক করে দেবো, আমার জেলাটা, আপনি আপনারটা করবেন। এরপরে ব্লক, এরপরে মৌজা, তো মৌজাটা একটু করবেন, হ্যাঁ আমার মৌজাটা আমি বেছে নিচ্ছি। মৌজাটা আপনি আপনার দলিলে সরি আপনার রেকর্ডে পেয়ে যাবেন। ওকে, এরপর এখানে দেখুন অ্যাপ্লিকেশন ডেট অটোমেটিক চলে আসছে, দেওয়ার দরকার নেই। এরপরে অ্যাপ্লিকেশন নাম্বারটাও দেওয়ার দরকার নেই। এরপরে দেখুন পার্টিকুলার্স অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আরেকটা দেওয়া আছে লিস্ট অফ ডকুমেন্টস, তো এই দুটো আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি এখানে পার্টিকুলার্স অফ দ্য অ্যাপ্লিক্যান্টে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট টাইপ সেলফ, তো আপনি এটা সেলফ রেখে দেবেন, বেশিরভাগ 90%ই এটা সেলফ থাকে, তো সেলফ এটা করে দেবেন। করার পরে আপনি অ্যাপ্লিক্যান্ট খতিয়ান নাম্বারটা, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনি ফিল আপ করতে হবে না। ঠিক আছে, তো স্টার মার্কগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। তো এখানে অ্যাপ্লিক্যান্ট খতিয়ান নাম্বারটা আপনি এখানে দিয়ে দিন 465 আমাদের নাম্বারটা। এরপরে ফার্স্ট নেম, এরপর লাস্ট নেম, এরপরে বাবার নাম, এরপরে অ্যাড্রেস, আরও থাকলে আপনি দিতে পারেন এখানে। এরপরে এখানে বলছে চেঞ্জেবল ক্লাসিফিকেশন, তো কোন শ্রেণীতে আপনি পরিবর্তন করতে চান, বাস্তু, কনভার্সন পারপোজ, উদ্দেশ্য কী, হোমস্টেড, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, অ্যালাইড টু এগ্রিকালচার, হোমস্টেড মানে আমি বাড়ি কাজের জন্য করতে যাচ্ছি, সেজন্য একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো আমি এখানে। তারপরে বাইরে ক্লিক করলাম, সরি 8101 চলে আসছে ওটিপি 1892। এবার ইমেল আইডি দিয়ে দিচ্ছি আমি, ইমেল আইডি ওটিপি আসবে, সেই ওটিপি আমি দিয়ে দেবো। সেই ওটিপিটা চলে আসছে, ইমেলে একটা ওটিপি চলে আসছে 5337। ঠিক আছে, এরপরে আধার নাম্বার দিয়ে দেবো আমি। এরপরে আমি জেন্ডার দিয়ে দেবো মেল, কাস্ট SC/ST মানে জাতি, ধর্ম হিন্দু, ইন্ডাস্ট্রিয়াল পারপোজ নো, এখানে আপনাকে ডিটেলসটা ভরতে হবে। তো আমি এখানে অ্যাড প্রো ডিটেলস, তো আমি এখানে প্লাসের চিহ্ন ক্লিক করে দেবো। করার পর এখানে অটোমেটিক চলে আসছে খতিয়ান নাম্বার, এখানে আমি দিয়ে দেবো প্লট নাম্বার মানে দাগ নাম্বার 61/, এখানে আবার ক্লিক করে দিন 392। ঠিক আছে, এরপরে বলছে এক্সিস্টিং ক্লাসিফিকেশন, তো এখন আপনার জমিতে কি জমি শ্রেণী আছে, মানে যেটা বর্তমানে আছে আপনার জমির শ্রেণীটা কি সেটা আপনাকে দিতে হবে এখানে। তো আমি এখানে দিয়ে দেবো 110-এ আছে কাসলা, 110-এ কাসলা 110। ওকে, এরপরে বলছে একর, কত একর জমিটা আপনার আছে রেকর্ডে, তো আমি একর দিয়ে দিচ্ছি 0.006। ঠিক আছে, সরি। ওকে, এরপরে সাবমিটে ক্লিক করে দেবো, একবার দেখে নিন ব্যাপারটা, সাবমিট। ওকে, বলছে প্লট অ্যাড সাকসেসফুলি ডান, তো আমি এখান থেকে কেটে দেবো। এবার দেখুন এখানে খতিয়ান নাম্বার দেখাচ্ছে, প্লট নাম্বার, কাসলা এবং জমির
দেখাচ্ছে কতটুকু জমি আছে। তো এরপরে এখানে আপনি এটা দেবেন না, এরপর এখানে দেখুন উপরে চলে যান, যার পরে এখানে দেখুন লিস্ট অফ এনক্লোজার, তো আপনি এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে আপলোড করতে হবে জমির মিউটেশন রেকর্ড, তো সার্টিফিকেট, তো এখানে ক্লিক করে দিন। তারপরে বলছে কপি অফ কারেন্ট রেন্ট রিসিভ, এটা দরকার নেই। স্কেচ ম্যাপ শোয়িং দ্য প্লট কোশ্চিন ওয়াইড দ্য মেজারমেন্ট অ্যান্ড ইটস সারাউন্ডিং ইনক্লুডিং অ্যাপোর্টস রোড মে নট বি টু দ্য স্কেল। স্কেচ ম্যাপ, তো স্কেচ ম্যাপ যদি থাকে আপনার কাছে বানানোর জন্য, তো স্কেচ ম্যাপটা তো বানাতেই হবে বন্ধুরা, নাচা তো হবে না, যেহেতু আমি বাস্তু করব। তো স্কেচ ম্যাপটা আপনি একটু বানিয়ে নেবেন মোহরি দিয়ে, কাউকে দিয়ে, তো সেটা আপনাকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তো এখানে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু আপলোড করবেন, এবং প্রতিটা ফাইল কিন্তু পিডিএফ হতে হবে, এবং 2 MB বেশি হওয়া চলবে না। এবং এখানে বলেছে দেখুন এফিডেভিট ইনফর্ম আইবি ফর ক্রিয়েশন অফ কমপ্লেন, তো এটাও কিন্তু আপনার বিশেষ ক্ষেত্রে প্রয়োজন পড়বে, বাট অর কনভার্সন অফ দ্য ল্যান্ড হ্যাভিং ওয়াটার বডি, তো এটা আপনার প্রয়োজন, ঠিক আছে বন্ধুরা। কপি অফ নো অবজেকশন সার্টিফিকেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, তো এটা কিন্তু আপনার দরকার পড়বে, এটা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে কিন্তু আপনি এটা অবশ্যই কিন্তু নো অবজেকশন সার্টিফিকেটটা কিন্তু আপনি লাগবে। তো বিশেষ ক্ষেত্রে লাগে না, এটা আপনি একটু কথা বলে নেবেন, যদিও একা একা এটা কিন্তু আপনি করতে পারবেন না অনলাইনে অ্যাপ্লাই করলেও বন্ধু, ঠিক আছে। তো আপনাকে কিন্তু কারো হেল্প নিতে হবে। তো আমি ধরলাম এই দুটো আমি দিয়ে দেবো, বাট আমি দেখাচ্ছি না, আপনি একটা আপলোড করলে হবে, তো আমি একটা এটা কেটে দিচ্ছি। তো আমি একটা আপলোড করে আপনাকে দেখে দিচ্ছি, যদিও আমি এটা করছি না, জাস্ট আপনাকে দেখাচ্ছি আমি, ঠিক আছে। আমি জাস্ট একটা আপলোড করে দেবো কোনো মতো, ঠিক আছে। ওকে, তো আপলোড করে দিচ্ছি আমি, দেখুন এখানে। তো এবার আমি এখান থেকে, আপনি কিন্তু আপনার মতো করে আপলোড করে দেবেন যেগুলো আপনার প্রয়োজন পড়বে, ঠিক আছে। ব্যক্তির শ্রেণী হিসেবে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। তো কেস ম্যাপ, মিউটেশন সার্টিফিকেট মানে কপি, আর এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল কন্ট্রোল পলিউশন বোর্ড থেকে একটা, ঠিক আছে। এটা আপনি অফিসে গেলেই পেয়ে যাবেন। এরপরে এখানে দেখুন এই ক্যাপচার দিতে হবে আপনাকে, Z8U Z8UQ79। এরপর এখানে ক্লিক করে দিন, এই যে এখানে ঘরটায় ক্লিক করে দিন, করার পরে এখানে এই সাবমিটে ক্লিক করে দিন। বলছে প্লিজ এনশিওর অ্যাকচুয়াল ক্যাপচার ইমেজ, আচ্ছা এটা ভুল হয়েছে মনে হয়, আচ্ছা আচ্ছা এক মিনিট মনে হয়, Z8UQ79। এরপরে আমি এখানে সাবমিটে ক্লিক করে দেবো, ঠিক আছে, ওটা ভুল হয়েছিল আমার। এখানে দেখুন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভড ফর কনভার্সন অ্যান্ড ইউর অ্যাপ্লিকেশন নাম্বার ইজ প্রপার খতিয়ান প্লট কম্বিনেশন আর, তো এখানে দেখাচ্ছে এবং বলছে কোর্ট ফিস উইল বি 20, অ্যাপ্লিকেশন ফিস উইল বি 20। তো আমি এটা এখান থেকে একটু আপনাকে দেখানোর জন্য আমি এটা কপি করে নিই, Ctrl+C, ওকে, ঠিক আছে, এটা আমার হয়ে গেছে। আর পারলে আপনি এখান থেকে একটা ডাউনলোড অ্যাপ্লিকেশনটা ক্লিক করে নিন, পরে কিন্তু পাবেন না, ঠিক আছে। আপনাকে দেখে দিচ্ছি আমি একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন বন্ধুরা, খুবই স্লো, একদম বাজে। আচ্ছা এখানে দেখুন চলে আসছে সমস্ত কিছু, অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডেট ফ্রম 1A, ঠিক আছে। এবার দেখুন এখানে সব কিছু দেওয়া আছে, কাসলা আপনি করতে চান সেটা কিন্তু বাস্তু, ঠিক আছে। এখানে আমরা সাইন হবে, প্লেস ডেট, ঠিক আছে, একটু দেখে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো দেখে নিন, ওকে। এবার আমি এখানে চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখুন সিটিজেন সার্ভিস, সার্ভিস ডেলিভারি, নো অনলাইন অ্যাপ্লিকেশন, ওকে,
অনলাইন অ্যাপ্লিকেশন যাবেন, তারপরে ফিস পেমেন্টে ক্লিক করে দিন। জাস্ট আপনাকে দেখে দিচ্ছি আমি একবার ভালো করে। এক্সিট, এটা কি দেখাচ্ছে? এক্সিট, রিকোয়েস্ট টাইপ, এখানে ক্লিক করে দিন, কনভার্সনে ক্লিক করে দিন, অ্যাপ্লিকেশন নাম্বার Ctrl+V, সরি নিচ্ছে না, ওকে, অ্যাপ্লিকেশন নাম্বার CONV CONV 2019-17-1 2019-17-01 00688 00688 ওকে। এরপরে ক্যাপচাটা আমি দেখে দেখে দিয়ে দেবো, আমি এটা বুঝতে পারছি না, ক্লিক করে দিই CVYJS JS না, এটা 8, ওকে। এরপরে আমি ভিউতে ক্লিক করে দেবো, দেখি কি দেখায়। আচ্ছা দেখুন এখানে দেখাচ্ছে আমার নাম দেখাচ্ছে, এবং গতকাল আপনাকে দেখেছিলাম একটা যেখানে দেখাচ্ছিল না ফিসটা, বাট আজকে দেখাচ্ছে, গতকাল সার্ভারটা প্রবলেম ছিল। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফিস 10 টাকা, প্রসেসিং 20 টাকা, মোট 30 টাকা দিতে হবে আপনাকে হয়তো। তো এখানে আপনাকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কাউন্টার পেমেন্ট, তো আপনি এখানে ডেবিট ক্লিক করে দিন, ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করে দিন, ক্লিক করার পরে কিন্তু আপনাকে কিন্তু এটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো আমি আর দেখাচ্ছি না বন্ধুরা, আপনারা সব জানেন। এবার আপনি পেমেন্টটা করে দেবেন, করার পরে বাকি টাকা আপনি করবেন, ঠিক আছে। আপনি তো এখানে দেখুন সব কিছু দেখাচ্ছে, টোটাল অ্যামাউন্ট 30 টাকা। এবার আপনি কিন্তু কন্টিনিউ করে আপনি কিন্তু পেমেন্টটা করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করবেন, এবং অবশ্যই একটা লাইক দিন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিও দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।